খামেনির এক ডাকে জীবন দিতে প্রস্তুত কোটি কোটি জনগণ। ইরানের একটি বিশাল জনগোষ্ঠীর কাছে আয়াতুল্লাহ খামেনি কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি নায়েবে ইমাম বা ধর্মীয় অভিভাবক। শিয়া মাযহাবের ইতিহাসে শাহাদাত বা ন্যায়ের পথে জীবন দেওয়ার একটি গভীর ঐতিহ্য রয়েছে। খামেনি যখন কোনো ডাক দেন তখন তার অনুসারীদের কাছে সেটি কেবল রাজনৈতিক নির্দেশ থাকে না, বরং একটি পবিত্র ধর্মীয় দায়িত্ব হয়ে দাঁড়ায়। এই মানসিকতা যেখানে কাজ করে সেখানে কোনো সুপার পাওয়ারের আধুনিক প্রযুক্তি বা মরণাস্ত্র কাজ করে না। ইরানে বাসিজ নামে একটি বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছে, যাদের সদস্য সংখ্যা কয়েক কোটি। এরা কোনো বেতনভুক্ত পেশাদার সৈনিক নয়, এরা সাধারণ মানুষ, ছাত্র, শিক্ষক, কৃষক বা মজুর। কিন্তু আদর্শের প্রশ্নে এরা অকুতভয়। খামেনির এক ইশারায় এই কোটি কোটি মানুষ যখন মানব ঢাল হয়ে দাঁড়াবে, তখন যে কোনো বিদেশি শক্তির পক্ষে ইরান দখল করা বা শাসন ব্যবস্থা উপড়ে ফেলা অসম্ভব হয়ে পড়বে। ইরানিরা জাতি হিসেবে অত্যন্ত আত্মমর্যাদাশীল। তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক মতভেদ থাকলেও যখন কোনো বিদেশি শক্তি, বিশেষ করে আমেরিকা বা ট্রাম্প, তাদের উপর আক্রমণাত্মক হয়, তখন তারা সব ভেদাভেদ ভুলে খামেনির পতাকা তলে একত্রিত হয়। কাসেম সোলাইমানির জানাজায় যে কোটি মানুষের ঢল নেমেছিল, তা ছিল ট্রাম্পের জন্য এক জীবন্ত বার্তা, যেটি প্রমাণ করে যে নেতার প্রতি তাদের ভালোবাসা কতটা গভীর। ট্রাম্প মনে করেন নিষেধাজ্ঞা দিয়ে জীবনযাত্রা কঠিন করে দিলেই মানুষ খামেনির বিরুদ্ধে বিদ্রোহ করবে, কিন্তু ইতিহাস বলে এই চাপ বরং খামেনির অনুসারীদের আরো বেশি সংকল্পবদ্ধ করে তোলে। তারা অর্থনৈতিক কষ্টকে প্রতিরোধমূলক অর্থনীতি বা ধর্মের পরীক্ষা হিসেবে গ্রহণ করে। ফলে ট্রাম্পের হুঙ্কার এই নিবেদিত প্রাণ মানুষের কাছে তুচ্ছ হয়ে যায়। যে কোনো দেশের সরকার অস্ত্র দিয়ে টিকে থাকে, কিন্তু ইরানের ইসলামিক প্রজাতন্ত্র টিকে আছে এই আদর্শিক জনসমুদ্রের উপর। যে নেতার পেছনে কোটি কোটি মানুষ জীবন দিতে কুণ্ঠাবোধ করে না, তাকে সরানো কেবল ট্রাম্পের কেন, পৃথিবীর কোনো শক্তির